যে চিন্তা চেতনা মানুষকে গুনাহের কাছ থেকে বিরত রাখবে তা মেনে চলা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য একান্ত জরুরি। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে বলা হয় গুনাহের স্বর্গরাজ্য। এর মাধ্যমে আসক্ত হয়ে পড়ছে শিশু, কিশোর, যুবক ও বৃদ্ধ। খেলার ছলে কিংবা নফসের তাড়নায় অহরহ গুনাহে জড়িয়ে পড়ছে মানুষ। এমন কিছু চিন্তার বিষয় রয়েছে যা মানুষকে গুনাহের কাছ থেকে বিরত রাখবে, আর তা হলো যে কোনো গুনাহের কাজের সময় মহান আল্লাহর উপস্থিতি উপলব্ধি করা। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ যে কোনো ইলেকট্রনিক্স মাধ্যমে গুনাহ সংঘটিত হলে এটিকে চোখের খেয়ানত মনে করা প্রত্যেক নরনারীর জন্য জরুরি। অনেক মানুষ আছে যারা ভুলে যায় যে মহান আল্লাহ মানুষের ভালো মন্দ কাজের হিসাব গ্রহণে তার সঙ্গেই ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যারা দিনরাত মানুষের এসব পাপ পুণ্যের হিসাব রেকর্ড করছেন। এই চিন্তা বা ভয় করার মানেই হলো যে কোনো মানুষ একা নয়, মানুষের প্রতিটি কাজের হিসাব রেকর্ড করা হচ্ছে। কিয়ামতের দিন বিচার দিবসে এসব অপরাধের বর্ণনা মানুষের সামনে প্রকাশ করা হবে। একথা চিরসত্য যে মানুষের দুনিয়ার জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড, মিনিট, ঘন্টা, প্রতিটি দিন পরকালীন জীবনের সফলতা বা ব্যর্থতার একমাত্র হাতিয়ার। আপনার কাজই আপনাকে প্রতিটি মুহূর্তের হয় জান্নাতের মালিক বানাবে, নতুবা জাহান্নামের দিকে ঠেলে দিবে। সেখানে মাঝামাঝি বলে কোনো অবস্থানই থাকবে না। তাই সময়ের উত্তম ব্যবহার করে পাপ থেকে আমাদের সকলকেই বিরত থাকতে হবে। এমন অনেক মানুষ আছেন যারা অন্যায় অপরাধ করেও পরিবার কিংবা সমাজের কাছে ভদ্র হতে চান। তাদের একথা ভাবা জরুরি যে দুনিয়ার মানুষের কাছে ভদ্র না সেজে মহান আল্লাহর কাছে ভদ্র ও নেককার বান্দা হওয়া জরুরি। তবেই পরকালে মিলবে মুক্তি। দুনিয়ার লজ্জা বা অপমানের ভয়ে নয়, বরং আল্লাহর সামনে অপরাধী হয়ে দাঁড়ানোর আগে নিজেকে সঠিক পথে পরিচালিত করা আবশ্যক। গুনাহ করে ক্ষমা চাওয়ার চেয়ে অন্যায় বা গুনাহের কাজ না করাই উত্তম। সেক্ষেত্রে দুনিয়ার জীবনে বন্ধু নির্বাচন, যে কোনো বিষয়ে মন্তব্য করা কিংবা মন্দ কাজের দিকে ধাবিত না হওয়াই উত্তম। অযথা সময় ব্যয় করা থেকে বিরত থাকা জরুরি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সময় যত কম ব্যয় করা যায় ততই উত্তম। কোনো কাজ না থাকলে মহান আল্লাহর দেওয়া জীবন বিধান আল কোরআনের তেলাওয়াত, তা অধ্যয়ন, তওবা, ইস্তেগফার, জিকির আজগার কিংবা ব্যক্তি, পরিবার, সমাজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করাও গুনাহমুক্ত থাকার উত্তম একটি উপায়। মানুষের কল্যাণের চিন্তায় সময় অতিবাহিত করাই শ্রেয়। সন্দেহযুক্ত কাজ করা থেকে বিরত থাকার পাশাপাশি সঠিক দিক নির্দেশনা মেনে চলার প্রতি ধাবিত হওয়া প্রত্যেকটি মুসলিম নরনারীর জন্য জরুরি। মানুষের মন সবসময় নিজের অবসরকে শূন্য শূন্য মনে করে, তাই অবসর পেলেই ইবাদত বন্দেগী কিংবা নিজের ও জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে নিজের শূন্যতাকে এড়িয়ে চলা উচিত। সর্বোপরি সব কাজে সবসময় মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের সঙ্গে তাকে ভয় করা ফরজ। আল্লাহর কাছে দুনিয়ার সব ফিতনা ও গুনাহের কাজ থেকে বিরত থাকার দোয়া করা জরুরি, আর তাতে বান্দা গুনাহমুক্ত জীবন গঠনে সক্ষম হবে। হে আল্লাহ তাআলা, তুমি আমার সকল মুসলিম উম্মাহকে বর্তমান সময়ের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব ধরনের অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তোমার ইবাদত বন্দেগীতে নিজেকে নিয়োজিত করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করে বন্ধুদের ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হলে মর্মবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অন করে দিন এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে দেখার জন্য। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের প্রতি রইল অসংখ্য ভালোবাসা ও কৃতজ্ঞতা। আমার সকল দর্শকদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।